ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगणललितां श्रीविशाखान्वितांश्च। ॐ बृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকের ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের 11 থেকে 20 নং শ্লোক অনুশীলন করব। শুরুতে আমরা শ্লোকগুলো একবার করে পড়ি। यदक्षरं वेदो विदवदन्ति विशन्ति यतयो वितरगा यदिच्छन्तः ब्रह्मचर्यं चरन्ति तत्ते पादं संग्रहेण प्रवक्ष्ये। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। सर्वदारानि संयम्य मनरिति निरुध्य च मूर्धन्याध्यायत् मनः प्राणमस्थितो योगधारणम्। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইত্যেক্ষাক্ষরম ব্রহ্ম বাহ্যারন্মানুস্মরन् यः प्रयाति त्यजन् देहं स याति परमां गतिम्। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। अनन्यचेतः सततं यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभः पार्थ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগের কাছে সুলভ হই। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনর্জুন মামুপেত্য ন তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল,
অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্রযুগ পর্যন্তম অর্হৎ ব্রহ্মণবিদো রাত্রিম যোগ সহস্রান্তাম তেহ রাত্রবিদ জানা। মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রি তত্ত্ববেত্তা। अव्यक्ताद्व्यक्तयः सर्वा प्रभवन्त्यः रागमे रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তের লয় প্রাপ্ত হয়। भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते रात्रागमे अवश पार्थ প্রভবত্যরাগমে। হে পার্থ, এই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়ে প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। परस्तस्मात्तु भावन्य अव्यक्त अव्यक्तात् सनातनः यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न বিনশ্যতি। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। এবার আমরা প্রত্যেকটা শ্লোকের উচ্চারণগুলো একটু ভেঙে ভেঙে করি। यदक्षरं वेदो विदवदन्ति। অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়র মতো হবে। আর ক্ষিয়কে আমরা ক যোগ মূর্ধন্য ষ এভাবে ভেঙে উচ্চারণ করব। ইয়াদাক্ষরম, এখানে এই অনুস্বারটা একটা শব্দের শেষে আছে, তাই তার উচ্চারণ ময়ের মতো হবে। ইয়াদাক্ষরম বেদো বিদবদন্তি, এখানে দয়ের নিচে হসন্ত নেই, তাই আমরা বেদ না বলে বেদ বলবো। বেদ বিদ বদন্তি দিশন্তি যদ যতয়ো বিতরাগা। এখানেও অন্তস্থ জ অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ হবে। আর এইখানে দয়ের নিচে একটা হসন্ত আছে, এটা আমরা বলবো ইয়াদ। দয়ের সাথে অ বলবো না, কারণ হসন্ত দিয়ে অ বাদ দিয়ে দেওয়া হয়। এখানে এই বিসর্গটা আমরা একটু টেনে পড়বো, কারণ একটা লাইনের শেষে আছে, আমরা এটা বেশি টেনে পড়ার সুযোগ পাচ্ছি। বিশন্তি ইয়াদ যতয়ো বিতরাগা ইয়াদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি। এখানে অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো এই হ যোগ ম, এই কারণে এখানে আমরা হ প্রথমে একটু উচ্চারণ করব, তারপরে ম। ব্রহ্মচর্যম, এইভাবে অন্তস্থ জয় অন্তস্থ ইয়ার মতোই উচ্চারণ হবে। আর এই অনুসার শব্দের শেষে আছে, আমরা এটা মর মতো উচ্চারণ করব। তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। এখানে এই অনুস্বারটা মর মতো উচ্চারণ হবে। আবার এই অনুস্বারটা একটা শব্দের মাঝখানে আছে, এটা ওর মতোই হবে। সংগ্রহেণ, সংগ্রহেণ প্রবক্ষ্যে। এখানে এই ক যোগ মূর্ধন্য ষ ভেঙে উচ্চারণ হবে। আর জফলা থাকার কারণে এটা একটু ওয়ের মতো উচ্চারণ হবে। প্রবক্ষ্যে, জফলা থাকার কারণে ওয়াইয়ের মতো উচ্চারণের সাথে আবার এই একারও উচ্চারণ করতে হবে। সর্বদ্বারাণি সংযম্য, আমরা এখানে লাইনটা ভেঙে নিই। দয়ের সাথে বফলা আছে, এই জন্য আমরা এটা একটু ডাব্লিউর মতো উচ্চারণ করছি। সর্বদ্বারাণি,
সংযম্য, এই অনুস্বারটা কিন্তু ওর মতোই হবে, অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো। আবার এই জফলা থাকার কারণে এটা একটু ওয়াইয়ের মতো পড়তে হবে। সংযম্য মনরিরি নিরুদ্ধ চ, এখানে এই যে জফলা, এটা ওয়াইয়ের মতো উচ্চারণ করতে হবে। মূর্ধন্যাধ্যায়ত্মন প্রাণম, এখানে রেপ আছে, ধ, নিচে আবার দন্তান্ন আছে। আমরা এটা উচ্চারণ করতে পারি এভাবে, মূর্ধন্যাধ্যায়ত্মনঃ প্রাণম, মূর্ধন্যাধ্যায়ত্মনঃ প্রাণম। এখানে ধটা হালকা উচ্চারণ করে এই দন্তান্নর সাথে জফলা দিয়ে দেব, মূর্ধন্যাধ্যায়ত্মনঃ প্রাণম। এই ময়ের সাথে কিন্তু একটা আকার আছে, এই আকারটা আমরা পরের অংশ উচ্চারণ করব, প্রথম অংশে মটুকু উচ্চারণ করব। মূর্ধন্যাধ্যায়ত্মনঃ প্রাণম আস্থিত যোগ ধারণম। ও, এখানে এই যে তার সাথে মফলা আছে, আমরা কিন্তু মফলার উচ্চারণটাও করব। সাধারণত বাংলা পড়ার সময় আমরা শুধু ম থাকলে আমরা সেইটা দ্বিত্ব উচ্চারণ করি, কিন্তু এখানে আমরা ময়েরও উচ্চারণ করব। এখানে অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়র মতোই হবে। আর শেষে যে ম আছে, মর সাথে কিন্তু অ বলা যাবে না, কারণ এখানে হসন্ত আছে। যোগ ধারণম, ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম, এখানে তার সাথে জফলা থাকার কারণে এটা একটু ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। ইত্যেকাক্ষরম ব্রহ্ম, এই ক্ষিয়া ক যোগ মূর্ধন্যস্বর ভেঙে উচ্চারণ করব। আর এই অনুস্বারটা শব্দের বাইরে থাকার কারণে ময়ের মতো। আর এখানে যে হ যোগ ম, আমরা হ আর ম আলাদাভাবে উচ্চারণ করব। ব্রহ্ম ব্যাহরণ মা মনুস্মরণ, এই বর সাথে জফলা আছে, আমরা এটা ওয়াইয়ের মতো করব। আর আকারও আছে, আমরা এটা ওয়াই উচ্চারণ করার পরে আ উচ্চারণ করব। ব্যাহরণ মা মনুস্মরণ, এই দন্তস্বয় ম, আমরা দন্তস্ব উচ্চারণ করব, আবার ম উচ্চারণ করব। মনুস্মরণ, এখানে এই হসন্ত থাকার কারণে কিন্তু এখানে ন উচ্চারণ হবে না, মনুস্মরণ এভাবে উচ্চারণ করতে হবে। ইয়াহ প্রয়াতি ত্যজন দেহম, অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো, আবার সাথে বিসর্গ থাকার কারণে এটা একটু টেনে পড়তে হবে। আবার একটা বাক্যের মাঝখানে থাকার কারণে এটা বেশি টেনে পড়া যাবে না। ইয়াহ প্রয়াতি ত্যজন দেহম, তার সাথে জফলা আছে, আমরা এটা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। আবার এখানেও দন্তান্নর সাথে একটা হসন্ত আছে, তাই এটার উচ্চারণ হবে ত্যাজন দেহম। অনুস্বার শব্দের বাইরেই আছে, আমরা ময়ের মতো উচ্চারণ করব। সায়াতি পরমাম গতিম, অন্তস্থ জয়ের নিচে অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতো উচ্চারণ করব। এই অনুস্বারও শব্দের বাইরেই, আমরা এটা ময়ের মতো উচ্চারণ করতে পারি। এখানেও হসন্ত আছে, তাই আমরা গতি ম বলবো না, গতিম। সায়াতি পরমাম গতিম অনন্যচেতাঃ সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ, এখানে জফলা আছে, এই জন্য এটার উচ্চারণ হবে অনন্য চেতা, এই বিসর্গটা হালকা টেনে পড়ো। সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ, এই অনুসার সব বার মতো উচ্চারণ হবে, অন্তস্থ যন্তস্থ ইয়ার মতো। আর এখানে স্মরতি এইভাবে
হালকা একটু দন্তস্ব বলে পরে ম উচ্চারণ করব। স্মরতি নিত্যশঃ, এই বিসর্গটা একটা বাক্যের শেষে আছে, তাই আমরা এটা বেশি টেনে পড়ার সুযোগ পাচ্ছি। আবার এই জফলা থাকার কারণে এটার উচ্চারণ হবে নিত্যশঃ। তস্যাহং সুলভ পার্থ, এই দন্তস্বর সাথে জফলা থাকার কারণে এটা ওয়াইয়ের মতো উচ্চারণ হবে তস্যাহং। এই বিসর্গ ময়ের মতো, স- বিসর্গ না, এটা অনুস্বর, অনুস্বর ময়ের মতো। আর এই বিসর্গটা আমরা হালকা টেনে বলি। তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। এখানে একটা শব্দ পর পর আছে জফলা, নিত্যযুক্তস্য, এই যে অন্তস্থ যে অন্তস্থ ইয়ার মতো, যুক্তস্য যোগিনঃ মামুপেত্য পুনর্জন্ম। এই তার সাথে জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ, মামুপেত্য পুনর্জন্ম। বর্গীয় জের উচ্চারণ কিন্তু আবার অন্তস্থ ইয়ার মতো হবে না, এটা জয় থাকবে। পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। এখানে তালবস্যার বফলা আছে, তাই শাশ্বতম একটু ডাবলুর মতো উচ্চারণ আসবে এই তালবস্যটায়। আর শেষের মাস নিচে হসান্ত থাকার কারণে আমরা উচ্চারণ করব না। শাশ্বতম নাপ্নুবন্তে মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ। এখানে এই যুক্ত বর্ণটা উচ্চারণ হবে এভাবে, নাপ্নু বন্তে মহাত্মানঃ। এই ময়ের উচ্চারণ আমরা করব, ম যুক্ত বর্ণ থাকলেও ময়ের উচ্চারণ হবে। আর এই বিসর্গটা হালকা টেনে পড়বো, নাপ্নুবন্তে মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ। এখানে এই তালবস্যার উচ্চারণ আমরা কিন্তু এইচ এর মতো করেছি, শাশ্বতং। কিন্তু এইখানে যে দন্তস্ব আছে, এই দন্তস্ব আমরা কিন্তু এস এর মতো করব, সংসিদ্ধিং পরমাং গতাঃ। এখানে এই অনুস্বারটা শব্দের মাঝখানে, আবার এটা বাইরে। এই বাইরে যেগুলো আছে সেগুলো মায়ের মতো, আর ভিতরে যেগুলো আছে সেগুলা ওর মতোই হবে। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনর্জুন। এখানে কিন্তু ন অ উচ্চারণ করতে হবে, কারণ এখানে হসন্ত দেওয়া নেই। পুনরাবর্তিনর্জুন মামুপেত্ব ন মামুপেত্ব তু কৌন্তেয়। এখানেও তার সাথে জফলা আছে, একটু ওয়াইয়ের মতো উচ্চারণ করতে হবে। পুনর্জন্ম ন বিদ্যতে, এই দয়ের সাথেও জফলা আছে, এটার উচ্চারণ ওয়াইয়ের মতো হবে। সহস্রযুগ পর্যন্তম আহর্যদ ব্রহ্মণো বিদু। এখানে আমরা মটা প্রথম অংশ উচ্চারণ করি, পরের অংশে ময়ের সাথে যে আছে সেটা আমরা পরের অংশে উচ্চারণ করি। সহস্রযুগ পর্যন্তম, আমরা এটা ভেঙে নিতে পারি, সহস্রযুগ পর্যন্তম আহর্যদ আহর্যদ। এখানে উচ্চারণ হবে, হর উচ্চারণ হবে, এরপরে র এর উচ্চারণ আসবে, কারণ অন্তস্থ জয়ের উপর একটা রেপ আছে। তারপরে এই অন্তস্থ জয়ের উচ্চারণ অন্তস্থ ইয়ার মতো, আহর্যদ ব্রাহ্মণো বিদু। এখানে এই হয়ের ময়ের উচ্চারণে হয়ের উচ্চারণটা আগে আসবে, পরে ময়ের উচ্চারণ, ব্রাহ্মণো বিদু রাত্রিম যুগ।
রাত্রিম যোগ সহস্রান্তাম। এখানে এই অনুস্বারটার উচ্চারণ ময়ের মতো, অন্তস্থ জ অন্তস্থ ইয়ের মতো উচ্চারণ হবে। এই অনুস্বারও ময়ের মতো, কারণ এগুলো শব্দের বাইরে আছে। রাত্রিম যোগ সহস্রান্তাম তে আহ রাত্রবিদো জানা। আমরা প্রায় শেষ পর্যায়ে। অব্যক্তাদ ব্যক্তয়ঃ সর্বা। এখানে বয়ের সাথে জফলা আছে, ওয়াইয়ের মতো উচ্চারণ করব। অব্যক্তাদ, দয়ের সাথে কিন্তু হসন্ত আছে, আমরা অব্যক্তাদ এরকম বললে হবে না। অব্যক্তাদ ব্যক্তয় সর্বা, এই বিসর্গ দুটো হালকা টেনে উচ্চারণ করব। প্রভবন্তরাগমে, এই দন্ত নয় তর সাথে একটা জফলা আছে, এখানে কিন্তু ওয়াইয়ের মতো উচ্চারণ আসবে তর। প্রভবন্ত্যরাগমে রাত্র্যাগামে প্রলীয়ন্তে। এখানে তয় রফলার সাথে জফলায় আকার আছে। রাত্র্যাগামে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংজ্ঞকে। তত্রৈ বাব্যক্ত সংজ্ঞকে, এভাবে ভেঙে নিলে আমাদের পড়তে সুবিধা হবে। তত্রৈ বা ব্যক্ত সংজ্ঞকে। এখানে বয় জফলা থাকার কারণে ওয়াইয়ের মতো উচ্চারণ হবে, আবার দন্তস্বর উচ্চারণ হবে এস এর মতো। আর এই অনুস্বরটা কিন্তু ইয়র মতো উচ্চারণে থাকবে। সংজ্ঞাকে, এখানে এই যুক্ত বর্ণটা হচ্ছে বর্গ জ জ ইঙ। আমরা এটা সংজ্ঞাকে এইভাবে একটু উচ্চারণ করব। ভূতগ্রাম স এবায়ম, এই বিসর্গটা হালকা টেনে উচ্চারণ করব। এই অনুস্বারটা কিন্তু ময়ের মতো উচ্চারণ। ভূত্বা ভূত্বা প্রলীয়তে, তাই তাই বফলা থাকার কারণে আমরা এটা ডাব্লিউর মতো উচ্চারণ করব। ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগামে অবসঃ পার্থ। এখানেও জফলা থাকার কারণে রাত্র্যাগামে অবসঃ পার্থ, এই বিসর্গ কিন্তু হালকা টেনে উচ্চারণ করব। প্রভবত্যরাগমে, তাই জফলা থাকার কারণে এটা ওয়াইয়ের মতো উচ্চারণ হবে। প্রভবত্যরাগমে। পরস্তস্মাত্তু ভাবান্য অব্যক্ত ব্যক্তাৎ সনাতন। এখানে আমরা পরস তস্মাত্তু এভাবে ভেঙে নেব। পরস তস্মাত্তু, পরস তস্মাত্তু ভাবান্য, এখানে এই জফলা থাকার কারণে ভাবান্য অব্যক্ত ব্যক্তাৎ, এখানে অব্যক্ত, আবার পরেরটুকু উচ্চারণ করবো। অব্যক্ত ব্যক্তাৎ সনাতন, এই বিসর্গটা একটু বেশি টেনে পড়বো। আর এই দন্তস্বর উচ্চারণ এস এর মতো হবে। ইয়াহ স সর্বেষু ভূতেষু, অন্তস্থ যার উচ্চারণ অন্তস্থ ইয়ার মতো। এই যে বিসর্গটা আছে এটা আমরা হালকা টেনে পড়বো। ইয়াহ স সর্বেষু ভূতেষু, এই মূর্ধন্য স কিন্তু এস এইচ এর মতো। সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। এখানে জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো করে পড়বো।
নশ্যৎসু ন বিনশ্যতি। আজকের অনুশীলন আমাদের এখানেই এই পর্যন্তই ছিল।